বেশ বন্ধু, অনেকক্ষণ হলো, এবার উঠি। উঠি মানে এই তো সবে বসলাম, এখনই উঠবি? কাল বাড়ি ফিরতে অনেক রাত হয়েছিল। বাড়ি ফিরে ঘরে গিয়ে বেল বাজিয়েছি, আমার বউ দরজাই খুললো না। সারা রাত ফুটপাতেই কাটাতে হলো। তাহলে সকালবেলা কি হলো? তোর বউ তোকে কি বললো সকালে? সকালবেলায় মনে পড়লো বউ তো গত পরশুদিন বাপের বাড়ি গেছে, আর ঘরের চাবিটাও তো আমার পকেটেই ছিল। কিসে করে যাবি এখন বাড়িতে? এই তো আমার গাড়ি চলে এসেছে, এর পিঠে করেই বাড়ি যাব। তুই এর পিঠে করে বাড়ি যাবি? তোর তো হেলমেট নেই, রাস্তায় তো পুলিশে ধরবে। দূর মাথা মোটা, হেলমেট পরার কি দরকার? এটা তো 4 চাকা। যা, গাড়িটাও চলে গেল, এবার আমাকে হেঁটে হেঁটেই বাড়ি যেতে হবে। ঠিক টাইম মতো গাড়িতে না চাপতে পারলে এইরকমই হয়, যা হেঁটেই যা। আরে এই তো জীবন, আরে এই তো জীবন, যাক না যেদিকে যেতে চায় মন। আরে আরে আরে, দেখো মাতালের কাণ্ড দেখো। এক পা ফুটপাতের উপরে দিয়ে আরেক পা রাস্তার উপরে দিয়ে হাঁটছে। যাই, ওকে রাস্তায় নামিয়ে দিয়ে আসি। আরে ভাই, তুমি এক পা ফুটপাতে আরেক পা রাস্তায় দিয়ে হাঁটছো কেন? না, আমি ধরছি, তুমি রাস্তায় নেমে হাঁটো। থ্যাংক ইউ কাকা। আমি ভেবেছিলাম আমি বুঝি খোড়া হয়ে গেছি, আমার পাটা বুঝি খোড়া হয়ে গেছে। না, ঠিকই আছে। আরে এই তো জীবন। তা তুমি এখন চললে কোথায়? ভাষণ শুনতে যাচ্ছি কাকা, ভাষণ শুনতে যাচ্ছি। এই অবেলায় আবার কোথায় ভাষণ শুনতে যাচ্ছ? ওই বাড়িতে যাচ্ছি বউয়ের ভাষণ শুনতে। আরে এই তো জীবন। এই মাতাল আর সাপের মধ্যে একটাই মিল, এরা যতই রাস্তায় এঁকে বেঁকে চলুক না কেন, নিজের বাড়ি ঠিক চিনে যাবে। কিছু বললেন কাকা? না না, তোমাকে কিছু বললিনি, যাও যাও, বাড়ি যাও। আরে এই তো জীবন, আরে এই তো জীবন। আসুন স্যার, আসুন, কি লাগবে বলুন। এখানে গরম গরম কি আছে রে? স্যার, চাউমিন আছে, একদম গরম গরম। তার থেকেও বেশি কি গরম আছে রে? স্যার, তার থেকেও বেশি গরম স্যুপ আছে, স্যুপ। তার থেকেও বেশি গরম কি আছে রে? স্যার, কফি আছে, কফি। তার থেকেও বেশি কি গরম আছে রে? স্যার, চা আছে, চা, গরম গরম চা। তার থেকেও বেশি কি গরম আছে রে? স্যার, ফুটন্ত জল আছে, তার থেকে বেশি গরম। তার থেকেও বেশি গরম কি আছে রে? তার থেকেও বেশি গরম আগুনের গোলা আছে, আগুনের গোলা, খাবেন? যা, ওই আগুনের গোলাই একটু নিয়ে আয় তো, একটা বিড়ি ধরাই। যান, সোজা রাস্তা ধরে বাড়ি চলে যান, বাড়ি গিয়ে বিড়ি খান। বেশ, তাই যাই। এই তো জীবন। তুমি আজকেও মদ খেয়ে এসেছো? কই না তো। তাহলে ওই সুটকেসটা নিয়ে বসেছো কেন? হ্যাঁ, এটা সুটকেস? আমি তো এতক্ষণ ভেবেছিলাম এটা ল্যাপটপ। তাই তো ভাবি, কতক্ষণ হয় সুইচ টিপেছি, এখনো পর্যন্ত স্ক্রিনটা অন হচ্ছে না কেন? তুমি পাত দিলে কেন? যাও, তোমার পেটে মনে হয় গ্যাস হয়েছে, আজওয়াইন খাও একটু। না গিন্নি, আমার পেট একদম ভর্তি আছে, আর ওয়াইন খেতে পারবো না আজ। ই মা, আমি আবার তোমাকে ওয়াইন খেতে বললাম কখন? ওই যে তুমি বললে আজ ওয়াইন খাও। আরে ওটা ওয়াইন খেতে বলিনি, ওটা আজওয়ান খেতে বলেছি। ওই খাওয়ার পরে খায় হজমের জন্য, যে জোয়ান খায় ওই জোয়ান খেতে বলেছি। তুমি পাত দিচ্ছ তো, তাই জোয়ান খেতে বললাম একটু। ও, তাই বলো।
এই তুমি চলো তো আমার সাথে, তোমাকে নিয়ে এক জায়গায় যাব তোমার এই মদ খাওয়া ছাড়ানোর জন্য। চলো, কোথায় নিয়ে যাবে যাই আমার মদ ছাড়ানোর জন্য। চলো। কেউ আছেন ঘরে? হ্যাঁ, আসুন আসুন, ভেতরে আসুন, বসুন ওখানে। বলুন এবার সমস্যাটা কি? বাবা রে, প্রচুর মদ খেয়েছো তো মনে হয়। কি গন্ধ! কতটা মদ খেয়েছো তুমি? পুরো 1 বোতল মদ খেয়ে নিয়েছি আজ। পুরো 1 বোতল? বলো কি, এত মদ খেয়েছো কেন? এছাড়া কোনো উপায় ছিল না। কেন উপায় ছিল না? কিসের এত মজবুরি যে পুরো বোতলটাই খেতে হলো? আসলে বোতলের ছিপিটা হারিয়ে গেছিল, তাই পুরো বোতলটাই খেতে হলো। তাই কোনো উপায় ছিল না। আপনি আমার মদ ছাড়াতে পারবেন? কেন পারবো না? অবশ্যই পারবো। পুলিশে আমার কাছ থেকে 5 বোতল মদ নিয়ে গেছে, তাহলে তাড়াতাড়ি ওগুলো ছাড়িয়ে নিয়ে আসুন তো। কি সাংঘাতিক মাতাল রে বাবা! এই তোমরা যারা মদ খাও না, তারা সবাই একদিন নরকে যাবে, নরকে। কিন্তু ওই ফেচুর কি হবে যে মদ বিক্রি করে? ও নরকে যাবে। ওই কালুর কি হবে যে মদের দোকানের সামনে চাট বিক্রি করে? ওই কালুও নরকে যাবে। আর ওই বারে যে ডান্স করে টিঙ্কি, ওই টিঙ্কির কি হবে? ও নরকে যাবে, সবাই নরকে যাবে। তাহলে আমার আর নরকে যেতে কোনো অসুবিধা নেই, কারণ ওখানে মদলাও থাকবে, চাটলাও থাকবে, আর নাচবে যে টিঙ্কি, টিঙ্কিও থাকবে। তাহলে আমার আর নরকে যেতে কোনো অসুবিধা নেই। মদ খাও কেন? মদ না খেলে কি হয়? একদিন মদ না খেলেই কেমন যেন তলপেটে একটা চিনচিন করে ব্যথা করে, আর লিভার থেকে একটা আওয়াজ আসে, মালিক বেঁচে আছো নাকি মরে গেছো, এইরকম একটা আওয়াজ আসে। কি সাংঘাতিক মাতাল রে বাবা! তুমি কি মদ জল দিয়ে খাও নাকি অন্য কিছু দিয়ে খাও? না না, মদের সাথে আমি কোনো জল টল মেশাই না, কারণ মদ দেখলে এমনিতেই আমার মুখে জল চলে আসে। তোমার যা অবস্থা, তোমার তো মনে হয় লিভারটা নষ্ট হয়ে গেছে মদ খাওয়ার জন্য। হ্যাঁ, ডাক্তারও তাই বলেছে, মদ খাওয়ার জন্য এর লিভার নাকি নষ্ট হয়ে গেছে। না না, মদগুলো ঠিকই ছিল, আমার লিভারটাই কমজোর ছিল। তাই উপরওয়ালার কাছে প্রার্থনা করি, আগামী জন্মে যেন দাঁত আমার একটা হলেও চলবে, কিন্তু লিভার যেন 32টা হয়। দেখো, যা হবার তো হয়েই গেছে। তোমার লিভারটা তো গেছে, যে কদিন বাঁচবে আর মদ টদ খেও না, ভালো করে থাকো, ফল খাও, শাক সবজি খাও, দুধ খাও, ভালো করে বাঁচো। বন্ধুরা, আজ থেকে আমি মদ খাওয়া ছেড়ে দিলাম, আর কোনোদিনও মদ খাবো না। তোমরাও কিন্তু কেউ আর কোনোদিন মদ খেও না। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, আর ভিডিওটি লাইক করবে, আর যত পারো শেয়ার করবে। সকলে খুব খুব ভালো থাকবে, সুস্থ থাকবে।